হরে কৃষ্ণা, জয় রাধে। এই 2026 সালে যে গুরু পূর্ণিমা তা পড়েছে 29শে জুলাই, 12ই শ্রাবণ, দিনটি বুধবার। এই দিন সারাদিন পূর্ণিমা তিথি আছে। আপনারা সন্ধ্যে 7টা 41 পর্যন্ত আছে পূর্ণিমা তিথি। তো আপনারা আজকের দিনে গুরু পূর্ণিমা পালন করবেন। এই পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসের যে পূর্ণিমা তাকে বলা হয় গুরু পূর্ণিমা। বুঝতে পেরেছেন? এখনো কিন্তু আমার আষাঢ় মাস চলছে, এই পূর্ণিমার পরে থেকেই শ্রাবণ মাস আসবে, তারপরেই হবে শ্রাবণ মাসের 16 সোমবারের ব্রত, পশুপতি ব্রত, মহাদেবের সমস্ত কিছু সোমবারের ব্রত, এমনকি সেই সবুজ রঙের যে চুড়ি পরে তারপর থেকেই শুরু হবে। বুঝতে পারলেন? তো এই বুধবারের পরের থেকেই শ্রাবণ শুরু হচ্ছে। তো এর আগে যারা করছেন তা সম্পূর্ণ করলেও তা বৃথা। বুঝতে পারলেন? কারণ সমস্ত কিছু একটা দিনক্ষণ থাকে না, সেই দিনে যেগুলো করলে যেগুলো ফল পাওয়া যায়। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি যে শ্রাবণ মাস কবে থেকে পড়ছে। তো এরপরে আমি সবুজ রঙের চুড়ি কবে পড়তে হয়, কেন পড়তে হয়, কোন দিন, তিথি, নক্ষত্র সমস্ত কিছু বলবো, এবং 16 সোমবারের ব্রত, পশুপতি ব্রত সবকিছু বলবো। তো আজ গুরু পূর্ণিমার কথা শ্রবণ করুন। এখনো কিন্তু এটা আষাঢ় মাসের পূর্ণিমা, ওই জন্য এর নাম গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা এত ভাইটাল আমাদের কাছে কেন? কারণ হচ্ছে দেখুন, গুরুদেব আমাদের জীবনে একটি বিশেষ পাঠ। তো এই গুরুকে ছাড়া আমরা হচ্ছি অনাথ। কিরকম? একটা আমাদের এই শরীর, তো দেখুন আজকে যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শরীরের মধ্যে কি আছে? আত্মা আছে। সে আত্মা আছে বলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, চেতনা যাকে বলে দিতে পারছি। যদি এই আত্মা না থাকতো কি হতো? আমাদের এই শরীর থাকতো কিন্তু কথা বলতে পারতাম না, হাত পা নাড়াতে পারতাম না, অর্থাৎ মৃত দেহের মতো অবস্থা হতো। তেমনি গুরুদেব, গুরুদেব যেরকম আমাদের শরীরে আত্মা ছাড়া শরীর মৃত প্রায়, তেমনি গুরুদেব ছাড়া আমরা মৃতপ্রায়। গুরুদেবের এত ভাইটাল, এত পার্ট হচ্ছে আমাদের জন্য, আপনাদের জন্য। এইরকমই আমাদের জীবনে মুখ্য আত্মা হচ্ছে আমাদের গুরুদেব। কারণ উনি আমাদের জ্ঞান দ্বারা আপনাদের, আমাদের সবাইকে পূর্ণ করছে। ভগবান রামজির স্বয়ং গুরুদেব ছিল, তিনি ছিল বৈশিষ্ট্য দেব ভগবানের। এবার কৃষ্ণ, রাম ছিল, দেখুন আমি সত্য, ত্রেতা, দাপর, কলি সমস্ত যুগের ভগবান যে, তার গুরুদেবের উদাহরণও দেব আপনাদের। যে গুরুদেব পরম্পরা সত্য যুগ থেকে হয়ে আসছে। এই ত্রেতা যুগের যে রামচন্দ্র, তার গুরুদেব বৈশিষ্ট্যমণি। তারপরে ত্রেতা যুগের পরে কি আসলো? সত্য দাপর যুগ। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আপনারা আমরা সবাই পুজো করি, সেই কৃষ্ণ, সেই কৃষ্ণের যে গুরুদেব তিনি হচ্ছে সান্দীপন মুনি। তাদের কাছে তিনি অধ্যয়ন করতে গেছিল। দেখুন এই গুরুদেব সত্যযুগেও আছে। সত্যযুগে প্রহ্লাদজি ছিল, ধ্রুবজি ছিল। এই প্রহ্লাদজি, ধ্রুবজি, আপনারা নিশ্চয়ই নরসিংহদেবের কথা জানেন। সেই নরসিংহদেবের কাহিনী, যে প্রহ্লাদজির জন্য নরসিংহদেবের আবির্ভাব, সেই প্রহ্লাদজিকে কে মার্গ দেখিয়েছিল, রাস্তাকে দেখিয়েছিল? স্বয়ং নারদজি। প্রহ্লাদজি ভগবানকে কি করে লাভ করতে পারলো? গুরু ছাড়া কোনোদিনও কোনো কিছু সম্ভব হয় না। তো সেই নারদ মুনির উপদেশে, নারদ মুনির মন্ত্রতে আজ প্রহ্লাদজি কি হলো না, ভগবানজিকে, ভগবান বিষ্ণুকে লাভ করতে পেরেছিল। ধ্রুবজিও ভগবান, তার গুরুদেব হচ্ছে নারদ মুনি। দেখুন এগুলো সত্যযুগের কথা বলছি। গুরু হচ্ছে আত্মার মতো। যেই রকম আত্মা ছাড়া শরীরে কোনো অস্তিত্ব নেই, তেমনি গুরু ছাড়া এই জীবনেরও কোনো অস্তিত্ব নেই। তাই দেখুন একটা কুকুরের উদাহরণ দিয়ে বলছি। রাস্তায় অলিতে গলিতে চারিদিকে কত কুকুর থাকে না? কিন্তু সেই কুকুরগুলো তো কুকুরই বলি না। তো আবার কিছু কিছু কুকুর আছে দেখুন, যাদের গাইড করা হয়, বা যাদের গুরু আছে, যাকে বলে গুরু মানে হচ্ছে গাইড করে যে। তো কিছু কুকুর আছে, যেমন সেনাবাহিনীতে রাখা হয় অনেক কুকুর দেখবেন, তাদেরকে এরকম ভাবে তৈরি করা হয়, এরকম ভাবে তাদের গাইড দেওয়া হয়। সেই গাইডের জন্য সেই কুকুরগুলো দেখবেন সেনাবাহিনীতে বিভিন্ন কাজে তারা কিন্তু লেগে যায়। অর্থাৎ তাদের যা বোঝানো হয়, তাদের যা শেখানো হয়, সেই কুকুরগুলো কিন্তু সেইভাবেই তারা কাজ করে, এবং সেই সেনাবাহিনীদের হেফাজতে থাকে তারা। সেই কুকুরও কি হয়? সেনাদের সহযোগী হয়ে যায়। একটা কুকুর দিয়েও সেনারা কি করে শত্রুদের পরাস্ত করতে পারে, সেনাদের সহযোগী হয়ে যায়। তাহলে দেখুন কুকুরদেরও পর্যন্ত যদি গুরু পাওয়া যায়, মানে গুরুদেব হয়, তাহলে সেই কুকুরেরও কি হয় না, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। তেমনি লোহাতে, লোহাতে যদি কেউ পরশ পাথর ছোঁয়ায়, তাহলে সেই লোহাও কি হয়? সোনা হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন আমাদের গুরু কতটা মূল্যবান আমাদের জীবনে। তো
এইরকমই গুরুদেব যাকে চাইবে ভক্তির পথে, আধ্যাত্মিকের পথে, তার খাদে ফেলে তাকে মান সম্মান কদর আরো বাড়াতে পারে। এই জন্য গুরু ছাড়া আপনারা এবং আমি কেউই পরিপূর্ণ নই। আপনাদের যারা পড়িয়েছে, আমাকে যারা পড়িয়েছে ছোটবেলা থেকে আমাদের স্কুল কলেজে এবং হাত ধরে শেখা, এগুলো কারা করেছে? বাবা মা করেছে। তো সেই বাবা মাও কিন্তু গুরুদেবের মতো। তো তারা যদি না থাকতো, তারা যদি না শেখাতো, আমরা কি আজকে স্কুল কলেজে পড়তে পারতাম, চলতে পারতাম, কথা বলতে পারতাম? তো বাবা মা যেমন, তেমনি দাদা ঠাকুমা দাদি এরাও কিন্তু গুরুদেবের সমান। তাই সব থেকে বড় গুরু হচ্ছে পিতা এবং মাতা। এই জন্য ভগবান কৃষ্ণকে, ভগবান রামচন্দ্রকে এই গুরু পূর্ণিমাতে প্রণাম করুন। আপনাদের গুরুজনের কাছে যা যা আপনারা শিখেছেন সেই শিক্ষা জীবনে কাজে লাগান। এরকম অনেক রকমের লোক আছে দেখবেন, যারা গুরু শরণাপন্ন গিয়ে তারা আমিষ ত্যাগ করে দিয়েছে, খারাপ আচরণ, মদ্যপান ইত্যাদি বহুত রকমের খারাপ কাজ করতো, গুরুর শরণে গিয়ে সমস্ত কিছু ত্যাগ হয়ে গেছে। হ্যাঁ, তো গুরু ছাড়া জীবন শূন্য, আর গুরুকে পেলে জীবনও পরিবর্তন হয়ে যায়, খারাপ থেকে কিভাবে ভালোর দিকেও হওয়া যায়। তাহলে একটা গুরুর কতটা মাহাত্ম্য বুঝতে পেরেছেন? বাবা মারা আমাদের পড়াশোনা শিখিয়ে কি করেছে না, যাতে আমি কোনো কাজে লাগতে পারি, কোনো কাজে আসতে পারি। এবং এই জন্য তেমনি গুরুদেব ছাড়াও আমি স্বয়ং শূন্য, আপনারাও স্বয়ং শূন্য। যদি কিছু হতে চাও তবে গুরু শরণাগতি অবশ্যই গ্রহণ করা উচিত এবং গ্রহণ করতে হয়। গুরুর কথা মতো পথে যদি চলো এবং শাস্ত্র সম্মত বলে, গুরু যা বলে সেই পথে যদি অনুসরণ করো বা ফলো করো, তাহলে কি হবে? তার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিরকম না, ব্যাসজি প্রকট হয়েছেন এই পৃথিবীতে, জ্ঞানের যে কোনো কথা আপনি বলবেন সেই কথা ব্যাসজি তার বেদ আর পুরাণে লিখে দিয়ে গেছে। তাই বেদব্যাসজিকে প্রণাম জানাতে, সম্মান জানাতে আজ আমরা এই ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা যাকে বলা হয় তা পালন করি। এছাড়াও আজকের দিনে গুরুদেব ব্যাসজির আজ প্রকট তিথি। সবার গুরু হচ্ছে ব্যাসদেব, আবার সমস্ত গুরুদেবের গুরু হচ্ছে আমার বজরং বলি শ্রী হনুমান লাল। অর্থাৎ কি বলছে হনুমানজি? হনুমান চল্লিশা দেখুন, কৃপা কর গুরুদেব কি নাই, অর্থাৎ সবার গুরু শ্রী হনুমানজি। সমস্ত আচার্য সাধুর চরণে এই উজ্জ্বল বণিকের প্রণাম। তাই গুরুজনদের কাছ থেকে কিছু শিখবেন এবং শেখার চেষ্টা করুন এবং আপনাদের বাচ্চাদের সৎসঙ্গে নিয়ে যান। কিছু কিছু জিনিস আছে বোঝানোর, যা বাবা মা বোঝাতে পারে না, পিতামাতা বোঝাতে পারে না, কিন্তু সেইখানে গুরুদেব সেগুলো বুঝিয়ে দেয়, গুরুদেব সেই জায়গা থেকে উদ্ধার করে। যেমন কুন্তী দেবী অর্জুনকে কত বুঝিয়েছিল, পাণ্ডুরাও অর্জুনকে কত বুঝিয়েছিল। যখন পরিবার আর বোঝাতে পারছে না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দেয়। তো এইরকম কিছু জিনিস মা, পরিবার, মাতা পিতার হাতে রয়েছে, আবার কিছুটা গুরুদেবের দ্বারাও হয়। এই জন্য বাচ্চাদের ছোটবেলা থেকেই গুরুর কাছে নিয়ে যান এবং গুরুজন আচার্যের চরণের কাছে নিয়ে যান। আর এইরকম অল্প অল্প সৎসঙ্গের সঙ্গে বাচ্চাদেরকে এবং আপনি স্বয়ং জুড়ে থাকবেন। এছাড়াও আজ বেদব্যাসের জি প্রকট হয়েছিল। গুরুর অর্থ হচ্ছে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আসতো মা সদগমায়া তমসমা জ্যোতির্গময়া, যে অন্ধকার থেকে জ্ঞানের দিকে এবং অন্ধকার থেকে আলোর দিকে আর অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যায়, তাকেই বলা হয় গুরু। তো আজ সেই গুরু পূর্ণিমা রয়েছে এবং সবার গুরুকে আমার প্রণাম জানাই এবং সবাই আজকে গুরু পূর্ণিমা অবশ্যই পালন করবেন। শুনলেন তো গুরুদেবের কতটা মাহাত্ম্য। অবশ্যই আজকে গুরুর চরণে গিয়ে প্রণাম নিবেদন করবেন, গুরুর জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে যাবেন এবং গুরুর চরণে গুরুর সামনে বসে নাম জপ, মেন নাম জপ অবশ্যই করার চেষ্টা করবেন এবং যা করলে গুরুদেব প্রসন্ন হয় তা করুন স্বাস্থ্যসম্মত ভাবে। তো এইভাবে আপনারা আজ গুরু পূর্ণিমা পালন করুন। হরে কৃষ্ণ, জয় রাধে।